মায়ের হাতের লাউ পাতায় চিংড়ি ভাপা কিন্তু অসাধারণ লাগে। মাকে বললাম যে, "মা আজকে তুমি যেভাবে করো ঠিক আমি সেভাবে করব। তুমি খেয়ে বলবে কেমন হয়েছে।" তো মা যেভাবে ভাপাটা করে মায়ের কাছ থেকে শিখে আমি সেভাবেই সব প্রসেসগুলো ফলো করছিলাম। চিংড়ির আঁশগুলো আমি ছাড়িয়ে নিচ্ছিলাম। অনেকে এই চিংড়ির আঁশসহ ভাপাটা করে কিন্তু আমার এটা ভালো লাগে না। সামান্য কালো জিরে, সরিষা বাটা আর হচ্ছে হালকা জিরাও দিয়েছিলাম। কাঁচামরিচ ছিল আর কালারের জন্য আমি অল্প পরিমাণ শুকনো মরিচ দিয়েছিলাম। মসলা দিয়ে সুন্দর করে মেখে এই যে লাউ পাতায় দিয়ে নিচ্ছিলাম। আমি ভেবেছি যে মায়ের থেকে শেখা তো, বাবা বলছিল যে মায়ের মতো স্বাদ হবে। কালারটা দেখে এটাই মনে হচ্ছিল। সুন্দর করে ফোল্ড করে নিয়েছিলাম। মা অবশ্য সুতা দিয়ে বেঁধে নেয় কিন্তু আমি বাঁধিনি। মনে হয়েছিল যে এভাবেই থাকবে। তো চুলার উপর কড়াইতে এভাবে ফোল্ড করে রেখেই ঢেকে দিয়েছিলাম ১০ মিনিটের মতো। ১০ মিনিট পরে এদিক ওদিক উল্টে নামিয়ে নিয়েছি। এই যে পাতাটা একটু পুড়ে গিয়েছে অবশ্য, কিন্তু খেতে মোটামুটি স্বাদ হয়েছে, মায়ের মতো হয়নি।